যে চাঁদ বছরের হারাম মাসসমূহের মধ্যে অন্যতম এবং হজের মাসসমূহের মধ্যেও দ্বিতীয় মাস, অতীব দামি এবং সম্মানী, মর্যাদাবান, ফজিলতময় একটি মাস, যে মাসের হুরমত, সম্মান, ইজ্জত রক্ষা করা, পবিত্রতা রক্ষা করা ইমানদার মাত্রেই প্রত্যেকের উপর আল্লাহ তাআলার নির্দেশ, কোরআনের নির্দেশ, যে মাসকে ইজ্জত করা, সম্মান করা, যে মাসের পবিত্রতা রক্ষা করার নির্দেশনা আল্লাহর। যে সমস্ত হারাম মাস, এগুলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনে পাকে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন কোরআনে পাকে সুস্পষ্টভাবে ঘোষণা করছেন, যে সৃষ্টির শুরু থেকে আসমান জমিন সৃষ্টি হতে আল্লাহ তাআলা বলছেন বছর 12 মাসে হয়ে থাকে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন বছরের গণনা 12 মাসে হয়, তার থেকে 4টা মাস হারাম মাস। এই সমস্ত মাসে তোমরা তোমাদের নফসের উপর কোনো ধরনের জুলুম করবে না। নফসের উপর জুলুম বলতে আল্লাহর নাফরমানি, গুনাহ নাফরমানির কাজে লিপ্ত হওয়া, এগুলা হচ্ছে নিজের উপর নিজের জুলুম করা। আমরা আল্লাহর নাফরমানি করলে, অন্যায়, অবিচার, জোর জুলুম, অত্যাচার করলে, নিষিদ্ধ যত কাজ আছে এগুলা যদি আমরা করি, আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ, এতে কিন্তু আল্লাহরও ক্ষতি হয় না। নাউজুবিল্লাহ, বন্দাকে আল্লাহর ক্ষতি করতে পারে, নবীরও ক্ষতি হয় না, আলেম উলামারও ক্ষতি হয় না। মা বাবারও ক্ষতি নয়, ক্ষতি নিজের, ক্ষতি নিজের। আমরা নামাজ পড়ছি না, নিজের উপর জুলুম করছি। আমরা হারাম কাজে লিপ্ত হচ্ছি, নিজের উপর জুলুম করছি। বিভিন্ন অপকর্মে ধাবিত হচ্ছি, ক্ষতি নিজেরাই করছি। জন্য আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ পাক এবং দরুদ পাক আদায় করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি নিশ্চয় আমার নফসের উপর, আমার উপর আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। যুলমান কাসীরা, অনেক বেশি বেশি জুলুম করেছি আমি, আমার উপর আমি অনেক অত্যাচার করেছি। এই অত্যাচার, জুলুম কি? যে আল্লাহর নাফরমানি করেছি, গুনার কাজ করেছি, এটা আমি আমার উপর জুলুম করেছি। এই গুনাহ করার কারণেই আমরা দুনিয়াতে বিভিন্ন অশান্তির সম্মুখীন হই, আফত বলার সম্মুখীন হই, বিপদ আপদে পড়ি, রোগে সুগে আক্রান্ত হচ্ছি, বিভিন্ন মহামারী এসে থাকে, গজব আসে, অভাব আসে, নানান সমস্যায় আমরা জর্জরিত হতে থাকি। এগুলা আমাদের নিজের কর্মের ফল, এগুলো আমাদের নিজের কর্ম।
আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, যালিকা বিমা কাসাবাত আইদিকুম। বান্দা ওইগুলা হচ্ছে তোমাদের হাত যা অর্জন করেছ, যা তোমাদের হাতে অর্জন করেছে, অর্থাৎ তোমাদের কর্মফল। ওয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা বলছেন কিন্তু জেনে রাখো তোমরা যে ধরনের নাফরমানি আমার করো, যে ধরনের পাপ কাজে লিপ্ত হও, যতগুলো পাপ করো সব পাপের আমি ফল, পরিণতি, শাস্তি দুনিয়াতে দিচ্ছি না। ওই আফু আন কাসীর, অনেকগুলা ক্ষমা করে দিই। কসির মানে বেশি বেশি, বেশিগুলা কি করি আমি ক্ষমায় করি। অল্প স্বল্প কিছুর শাস্তি যখন দিই তোমাদের অসহ্য হয়ে যায়। এই করোনা, বিশ্বব্যাপী করোনা এসেছে। কি এসেছে? করোনা। এই করোনায় পুরা বিশ্বের মানুষের জীবনকে আতঙ্কিত করে দিয়েছে। সবাই আতঙ্কের মধ্যে, শান্তি কোথাও নাই। এই করোনার যেটা প্রেসার পড়ছে এটা সর্বক্ষেত্রে পড়েছে। এটা ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাকরি বাকরি, প্রত্যেকটা কিছুতে। এটা শুধু বাংলাদেশে চট্টগ্রামে নয়, এটা শুধু ইন্ডিয়াতে নয়, বিশ্বের সর্বত্র এই করোনার কারণে এক কঠিন সমস্যার সম্মুখীন, এমন পরিস্থিতির সম্মুখীন যেটার মোকাবেলা করার শক্তিও কারণে। এটার সাথে কি কারো পক্ষে মোকাবেলা করা সম্ভব হচ্ছে? আমি অনেকবার বলেছি এ কথা যে করোনার সাথে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন বাইর করছে, টিকা বাহির করছে না? এই টিকা বাহির করছে ইন্ডিয়া থেকে আমরা আমদানি করে টিকা মেরে আমরা করোনা থেকে রক্ষার চিন্তা ভাবনা করছি, ব্যবস্থা নিচ্ছি। অথচ ইন্ডিয়াতেই সে ভারতেই দলে দলে মানুষ মরতেছে করোনায়। ঠিক কিনা? এগুলো সব কর্মফল। এরা কাশ্মীরে মুসলমান হত্যা করেছে, এরা আল্লাহর ঘর মসজিদ, সে বাবরি মসজিদ ভেঙেছে, এরা বিভিন্নভাবে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে। তবে তারা মুসলমান যা মেরেছে, এখন তার মনে হয়তো আমার তো ধারণা হয় হয়তো 100 গুণ বেশি তাদের মানুষ মরেছে। মরছে কিনা? মরছে তো মরছে, যেগুলাকে জ্বালানোরও ব্যবস্থা হচ্ছে না। তাদের ধর্ম মতে তো জ্বালাইতে হয়, জ্বালানোরও সুযোগ হচ্ছে না। এইগুলাকে জ্বালানোর লাইনে দাঁড়িয়ে রাখতে রাখতেও ফসে যাচ্ছে, গলে যাচ্ছে, কুকুর শিয়াল খাচ্ছে। গঙ্গার মধ্যে নিক্ষেপ করে, গঙ্গার তাদের পবিত্র পানিও অপবিত্র হয়ে গেছে। পুরা গঙ্গার পানি কি হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। ওখানেও কুলে উঠতেছে, এগুলাকে কুকুরে খাচ্ছে, শিয়ালে খাচ্ছে। এগুলা বুঝলে তো আমি মনে করি হেদায়েতের জন্য এত দূরে যথেষ্ট। এই করোনা একটা রোগ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যে এটা দেখা যায়? এটা দেখা যাচ্ছে না। এটা কোথায়? বাতাসে, হাওয়ার মধ্যে। যদিও মাস্ক পরে রক্ষার জন্য বলছে রে, এটা নাকি এতই ছোট, এগুলা অনেকটা বোকামির মতো কথাবার্তা। এরা নিজেরাই বলতেছে এটা এত ছোট, এত এই অণু এত বেশি ছোট যে এটা কাপড়ের যে ছিদ্রগুলো আছে এগুলা দিয়েও অনায়াসে প্রবেশ করবে।
আচ্ছা যাক, তারপরও মাস্ক পরিধান করার কথা বলছে। যারাই বুলি উড়িয়েছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলাম যখন মহিলাদেরকে নেকাব পরার কথা বলছে তখন বলছে এটা মেয়েদের স্বাধীনতার উপর, ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, মেয়েদের উপর জুলুম অত্যাচার, এরকম কথাবার্তা যারা বলেছিল তারা নিজেরাও সেই নেকাব পড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরা নিজেরাই এখন নেকাব পড়তেছে। মেয়ে তো মেয়ে, মহিলা তো মহিলা, পুরুষরাও পড়তেছে। হ্যাঁ, পুরুষরাও নেকাব পড়তে বাধ্য হয়েছে। মাস্ক এটাই এরই নেকাব। আল্লাহর সাথে মোকাবেলা করা সম্ভব? আল্লাহ পাক কোন দিক থেকে মার দিবে এটা কেউ ঠের করতে পারবে না। আল্লাহর সাথে মোকাবেলা নয়, আল্লাহর যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় তাদের সাথেও মোকাবেলা করার শক্তি কারণে। সুবহানাল্লাহ। হযরতে কুতুবে বাঙ্গাল, সুলতানে বাঙ্গাল, শেখ ফাআল, খাজা বাঙ্গাল হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, যার উরসে পাক এই নূরানি চাঁদে, যার বদৌলতে এ দেশে আমরা দ্বীন ইসলাম লাভ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে সকল মুসলমানদের পক্ষ থেকে জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান নসিব করুন। আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করুন। ওনার রূহানি ফয়েজ তাওয়াজ্জুদি আল্লাহ আমাদেরকে মালামাল করুন। ইনি আল্লাহর পেয়ারা, আল্লাহর হয়ে, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই দেশে ইসলাম প্রচারে আল্লাহর প্রেমে ছুটে এসেছিলেন। অনেক রাজা মহারাজা, বড় বড় শক্তি মোকাবেলা করতে চেয়েছে, বাধা দিতে চেয়েছে। এখানে একেবারে সহজে অনায়াসে এসে ইসলাম প্রচার করে গিয়েছেন এরকম নয়। এবং একটি কথা জেনে রাখবেন, এটা বাস্তব সত্য, ভালো কাজে বাধা আসে, যে খারাপ কাজে বাধা আসে। খারাপ কাজ করলে কোনো বাধা আসে, স্বাভাবিকত। খারাপ কাজ করলে এটা নিয়ে কারো মাথা ব্যথা হয় না। কেউ অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, নাচ গান করছে, আল্লাহর নাফরমানির কাজ করছে, তখন দেখা যাবে এটা নিয়ে কেউ সমালোচনাও করবে না। ওগুলো বাস্তব। সারা রাত যদি, এখন তো বা করোনার কারণে বন্ধ আছে রে, প্যাকেজ অনুষ্ঠান, ডিজে অনুষ্ঠান, আরো কি কি বলে যে যা যা হয় রে, হয়তো করোনার কারণে এখন সাময়িক বন্ধ আছে রে। এগুলা যখন হয় সারা রাত ব্যাপী হয়, পুরা রাত এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়। অনেক দূরে হচ্ছে কিন্তু মনে হবে যেন আমার ঘরের পাশে হচ্ছে, প্রত্যেকের মনে হবে যেন আমার ঘরের একেবারে দেওয়ালের সাথে লাগে হচ্ছে। এরকম বেদনাদায়ক, কষ্টদায়ক, এরকম বিরক্তিকর এই 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 ধরনের অনুষ্ঠান করতেছে, সারা রাত করে মানুষের ঘুম হারাম করে দিয়েছে। কেউ কি কোনো সময় সমালোচনা করছে? আপত্তি করছে? আপত্তি করছে? সারা রাত আমাদেরকে আজকে ঘুমাইতে দেয় নাই, কি ঘুমাইতাম, কি জ্বালা যন্ত্রণা, এই কথা বলছে? বলে। কিন্তু মাহফিল যদি কোনো কারণে 11টা 12টা 1টা 2টা হয়ে যায়, তাহলে তো খবর আছে, সমালোচনার জ্বর উঠবে। ওয়া কি গুমজাইতে খালি এগুলো বলে মাহফিল গুজে দেয়। হ্যাঁ, আর রাতে আর ঘুম যাইতো না ওদের। খারাপ কাজে সমালোচনাই নাই, খারাপ কাজে বাঁধাও নেই, ভালো কাজে যত বাঁধা।
সমালোচনা হয় ভালো কাজে, বাধাও বেশি দেয় ভালো কাজে। তো এটা আমি বর্তমান মুসলিম সমাজের কথা বলতেছি। যে বাবা শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে ইসলাম প্রচারে আসছিলেন, তখন তো এখানে কোনো মুসলমানই ছিল না, সব তো বিধর্মী আর বিধর্মী ছিল, হিন্দু, বৌদ্ধ, চাকমা, মগ, চাকমা, এগুলার এই রাজত্ব ছিল। এখানে ইসলামের বা মুসলমানের তেমন অস্তিত্ব ছিল না। অল্প সংখ্যক মুসলমান সিলেটের জমিনে আসছিল, 12 পরিবার। তো এই দেশে পুরা বাংলার জমিনে, এটা বাংলা বলতে শুধু বাংলাদেশ না, এটা ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, এগুলো সবগুলা মিলিয়ে বাংলা। বাংলাদেশ, পাকিস্তান এগুলো ফরক হয়েছে যে ওনারা যখন আসছেন এখানে তখন সবটাই এক দেশ, পুরাটাই ভারত। তো বড় বড় শক্তি ওনাদেরকে বাধা দিয়েছে, কিন্তু বাধা দিয়ে ওনাকে দমাইতে পারছে? ওনার সাথে মোকাবেলা করে পারছে? পারে না। এক বাদশাহ নাকি বাবা শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিকে, এক দেশের বাদশাহ অনেক কিছু দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনো বাধায় যখন পারছে না, কুলাই উঠতে পারছে না, তখন সে পন্থা গ্রহণ করেছে কৌশলে ওনাকে নাউজুবিল্লাহ শেষ করে দেওয়ার জন্য। তো ওনার কাছে শরবত ফাটিয়েছে বিষ মিশ্রিত করে, বিষ দিয়ে কি শরবত ফাটিয়েছে, যে বিষ খেয়ে কি হয়ে যাক, মরে যাক, আমরা রক্ষা পাবো, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে বাধা দিচ্ছে, আল্লাহ ওয়ালাকে বাধা দিতে যাচ্ছে। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি পুরা শরবতের গ্লাস হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে গট গট করে পানি পান করে ফেললেন। বিষ মিশ্রিত শরবত পান করলেন। ইনি পানি পান করলেন, ওইদিকে দেখা যায় বাদশা যেটা দিয়েছিল সেটাই দরপর করতে করতে মরে গেল। বিষের ক্রিয়া ওনাকে করে নাই, যে দিয়েছে তাকে করেছে। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের ক্ষমতা। বাদশা গৌর গোবিন্দ কত রকমের বাধা দিয়েছে, কিন্তু কোনো বাধায় ওনাকে আটকাইতে, ওনাকে বাধা দিতে পারে নাই। ওনার সাথে মোকাবেলা করে কি কেউ কুলায় আসতে পারে নাই। ইনি যে মিশন নিয়ে, যে ঈমান ইসলামের দাওয়াত নিয়ে এদেশে শুভাগমন করেছেন, সেটাতে উনি সাকসেস এবং কামিয়াব হয়েছেন। কেন? যেহেতু উনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। উনি কার হয়েছেন? আল্লাহর হয়েছেন। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহর সাথে তো বন্দা মোকাবেলা করা এটা তো হতেই পারে না। বন্দাদের মধ্যে যারা আল্লাহর হয়ে যায় তাদের সাথেও মোকাবেলা করার শক্তি কারো নাই। আজকে এই দেশ মুসলিম দেশ, এখানে এটা বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এটার পিছনে আল্লাহর ওলিদের অবদান। সুবহানাল্লাহ। আল্লাহর নাফরমানি আমরা করছি, আল্লাহ বলেন সবগুলা তো আমি শাস্তি দিই না, অনেকগুলা মাফ করে দিই, কিছু কিছু যখন শাস্তি দিই তখন তোমাদের কষ্ট হয়ে যায়, তোমরা এটা কুলাই উঠতে পারো না, মোকাবেলা করতে পারো না। এই যে করোনা আসছে, এখন তো প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। অনেকেই গবেষকরা, অনেক বড় বড় বুদ্ধিজীবী, স্বাস্থ্যবিদ,
বড় বড় জ্ঞানী গুণীরা বলেছিল এটা বেশি থেকে বেশি 3 মাস 4 মাস, গরম আসলে চলে যাবে, শীতের মধ্যে বেড়ে যাবে, এই ধরনের অনেক কথা বলছিল। কিন্তু দেখা গেছে শীতের মধ্যে কমে গেছে, গরমের মধ্যে বেড়ে গেছে। তাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি, তাদের জ্ঞান গরিমা ওখানে কাজ দেয় নাই। যারা অন্যদেরকে ভ্যাকসিন দিচ্ছে করোনা থেকে রক্ষার জন্য, তারাই মরছে দলে দলে। তাহলে আল্লাহর সাথে মোকাবেলা করে পারবে? বড় বড় শক্তিধর রাষ্ট্র আমেরিকা, ইতালি, ফ্রান্স, এগুলাতে তো একদিনে যা মরছে আমাদের দেশে এই পর্যন্ত তা মরে নাই, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা আল্লাহর নাফরমানি করে আমাদের উপর জুলুম করছি। সে অন্যায়, পাপ, গুনাহ, আল্লাহ এবং রসুলের অসন্তুষ্টিজনক কাজ করেই আমরা আমাদের ক্ষতি করছি, যেগুলোর কারণে আমাদের উপর সমস্যা আসে, বিপদ আসে, বিভিন্ন বলা মুসিবতের শিকার হই, আমরা রোগ সুগে আক্রান্ত হই, অভাব অনটনের সম্মুখীন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, বন্দা অন্য সময় তো করো, আমি হারাম মাস ঘোষণা করেছি, এই সমস্ত মাসও কি করবে? আমি বলছি, আল্লাহ বলছেন যে অন্য মাসে তো করবে না, বিশেষ করে যে হারাম মাস আমি দিয়েছি 4টা, এই হারাম মাস সমূহতে তোমরা কোনো ধরনের গুনাহ নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এর অর্থ হলো সেটা। কোরআনে পাকে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তাহিল্লু শাইরাল্লাহি ওয়ালা শাহরাল হারামা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর কুদরতের নিদর্শনাদির পবিত্রতা নষ্ট করবে না, বিশেষ করে শাহরে হারামেরও, হারাম মাসেরও পবিত্রতা নষ্ট করবে না। এই সমস্ত মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। সে পবিত্রতা রক্ষা কিভাবে হবে? এই সমস্ত মাসে সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বিরত থাকার মাধ্যমে এবং নেক আমল ঠিকভাবে আদায় করার মাধ্যমে এই সমস্ত মাসকে সম্মান দিতে হবে, মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। এটা ইমানদার মাত্রে প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা মুসলমান, এটা শুধুমাত্র যেন গরু গোশত খাওয়ার জন্য, কি গরুর গোশত খাওয়ার জন্য যেন মুসলমান। যদিও বর্তমানে কোটি কোটি মুসলমান বিদ্যমান, কিন্তু চলা চরিত্র, কথাবার্তায়, আচার আচরণে, উঠা বসায়, লেনদেনে, পোশাক আশাকে কোনো দিক থেকে পরিচয় হবে না যে এটা মুসলমান। নাউজুবিল্লাহ। আমি মাগরিব পড়েছিলাম হামজারবাগ, মাগরিব পরে ওখান থেকে রওনা দিয়েছি, ওইদিকে রোডের জাম, সেই জন্য আমি আতরডিপো হয়ে এদিকে নয়াহাট হয়ে আমাদের বাড়িতে আসছি, ওখান থেকে এসে এখানে আসছি। এই নয়াহাটের ওখানে এখন এটা সমালোচনা, এগুলো তো প্রকাশ্যে করতেছে, আমি বোঝার জন্য বলছি। এই গাড়ি একটু জাম হয়েছে, ওখানে এক বুড়া মানুষ এমন একটা গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। আমাদেরকে তো ফিটাইলেও এই ধরনের গালি মুখ দিয়ে বাইর হবে না। আল্লাহ আমাকে নয়, আমি তো চাই কারো মুখ দিয়ে এই ধরনের অশ্লীল গালিগুলা যেন না আসে। নাউজুবিল্লাহ, কি ধরনের বিশ্রী একটা গালি সে দিয়েছে। গালি যখন দিয়েছে আমি তার ওইদিকে একটু
চোখ তুলে দেখলাম দেখি যে মানুষটার দাড়িও আছে, তবে একটা দাড়িও কালো নাই, সবগুলো সাদা, সবগুলা সাদা দাড়ি, বয়স্ক মুরব্বী, মুখে দাড়ি, আর এমন শব্দ মুখ দিয়ে আনতেছে নাউজুবিল্লাহ, যেগুলা একজন কাফের মুশরিকের মুখে শোভা পায়। নাউজুবিল্লাহ, একজন মুসলমানের মুখে কখনো শোভা পায় না। গালি দেওয়া, মা মাসি ধরে গালি দেওয়া, এটা জাহেলি যুগের কাজ। একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, মুয়াজ্জিন রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে গালি দিয়েছেন, কোনো কারণবশত গালি দিয়েছেন। তবে গালিটা দিয়েছে দাসীর ছেলে বলেছেন ওনাকে। কি বলছেন? দাসীর ছেলে। এটা কিন্তু মিথ্যা কথা নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাস ছিলেন, ওনার মা দাসী ছিলেন, এটা সত্য কথা। কিন্তু এরপরও কথাটা মাকে ধরে বলছে, অর্থাৎ তুমি দাসীর ছেলে, ও দাসীর ছেলে, এরকম বলছে। ইবনুল আমত। এই জন্য সত্য কথাও সবসময় বলাটা সঠিক না। এটাও অনেক সময় বেয়াদবি হয়, সত্যটাও অনেক সময় কি হয়? বেয়াদবি হয়। এটা অসম্মানজনক যখন হবে তখন এটা গালির পর্যায়ে পড়বে। নিজের বাবাকে যদি মায়ের নেক বলে, হ্যাঁ, কথা সত্য না? কথা সত্য না? বাফি বে মা জামাই না, বাপ ফরে যদি হয় তুমি আমার নেক, নাউজুবিল্লাহ, বাপ কুশিব না, না থাপ্পড় মারিব। মোরও যদি হয় আর বাপর আলা, হ্যাঁ, ও আর বড় আলা, আর বাপর আলা আসছে, এলে হইলে মো খুশি হইব না? কথা সত্য কিনা? কথা সত্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে নালিশ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুকে আমার মা ধরে গালি দিয়েছে, আমাকে দাসীর ছেলে বলেছে। তখন আমার নবী ওই সাহাবীকে ডাকলেন, তাকে বললেন ইন্নাকা ইমরিউন ফিকাল জাহেলিয়া, তুমি এমন এক মানুষ যার মধ্যে এখনো জাহেলিয়ত রয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যার মধ্যে এখনো জাহেলিয়ত রয়ে গেছে, জাহেলি যুগের আদত অভ্যাস রয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর এখন আমাদের অনেকের মুখের লেবাস গালি। এটা কি? মুখের লেবাস। এগুলো আমি সংশোধনের জন্য বলছি, কথাগুলো বলতেছি মুসলিম উম্মার আমাদের সংশোধনের জন্য। আমরা শুধু নামে মুসলমান, গরু গোশত খাওয়ার জন্য মুসলমান হলে হবে না। আমাদের আচার আচরণে, চলাচরিত্র, উঠা বসায়, লেনদেন, আচার ব্যবহারে প্রমাণ হতে হবে আমি মুসলমান। এটার পরিচয় পেতে হবে। এগুলো আমাদের কাছে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট পায়। আমরা এগুলা দেখলে অনেক কষ্ট পাই, আফসোস লাগে। এই যে এখন আসতেছি, এই নতুন পাড়া থেকে এদিকে ঢুকছি, পথে পথে দেখতেছি এই হাফ প্যান্ট পরা মুসলমানের ছেলে। একটা দেখলাম সালামও দিচ্ছে আমাকে। আমি বলছি তোমার এই সালাম আমার কাছে ভালো লাগছে না। হ্যাঁ, এই হাফ প্যান্ট পরা, এই সালাম ভালো লাগছে না। মুখে আবার দেখলাম স্টাইলের দাড়িও আছে। ওহো, অথচ এটা কবিরা গুনাহ, হারাম। খবর আছে মুসলমানের? অনেকে আছে ওই কোন সকালে বৃষ্টি হয়েছে, রোডের মধ্যে
এই সে ওই লুঙ্গি পরছে যে কাপড় এমনভাবে তুলে হাঁটতেছে, যা আছে সব দেখা যাচ্ছে। সতর উপরে কাপড় উঠে যাচ্ছে, খবর নাই। বৃষ্টি হচ্ছে সেই জন্য কি সতর দেখানো যাবে? কাপড় ভিজে গেলে ভিজে যাক, কাপড় ভিজে গেলে এটা এত বড় ক্ষতি হবে না। এই সতর দেখানোর জন্য যদি আল্লাহ জাহান্নামে দেয়, ওখানে তো হাজারো হাজার বছর ধরে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে একটা সগীরা গুনার জন্য শত শত বছর জাহান্নামে শাস্তি দিতে পারেন। মাফ করলে এটা আল্লাহ শান। যদি আল্লাহ ক্ষমা না করে কাউকে গ্রেফতার করেন, তাহলে একটা সগীরা গুনার জন্য আল্লাহ শত শত বছর জাহান্নামে শাস্তি দিতে পারেন। আলিয়াজবিল্লাহ, আমরা পানা চাই। আর এগুলা কি করতেছে যে কবিরা গুনাহ। সারাক্ষণ মহিলা রাস্তার মধ্যে বেপর্দা ঘোরাঘুরি, এমন অবস্থা বর্তমানে হয়েছে, আমার মনে হয় রোডের মধ্যে অতগুলা পুরুষ থাকে না যতগুলা মহিলা থাকে, ঠিক কিনা? ঘর থেকে বাইর হতে গেলেই মহিলা। আর এখন তো মহিলারা এত বেপরোয়া হয়ে গেছে। আগে একটা পুরুষ দেখলে কমস কম কিছু সংঘর্ষ, কিছু সম্মান করতো বা একটু নিজেকে সেভ করত। এরপর পর কমস কম পুরুষ না হলেও আলেম ওলামা দেখলে একটু কি করত, লজ্জা করত। এখন এগুলো চলে গেছে। আলেমের সাথে হুজুরের সাথে ধাক্কা দিতে কোনো সমস্যা নাই। হাটে বাজারে তো এখন যাওয়ার অবস্থা নেই। বাজারের মধ্যে মনে হয় পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা কি মুসলমানের কাজ? এগুলা কি মুসলমানের পরিচয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমার নবীর বিবিদেরকে বলছেন, ইনাদের যারা সকল মুমিনের মা, ইনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মুসলিম নারীকে আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যেই অবস্থান করো। মহিলাদেরকে বলছেন কোথায় থাকতে? ঘরে থাকতে। এখন পুরুষরা ঘর পাহারা দিচ্ছে আর মহিলা যাচ্ছে হাটে বাজারে। মরদ ফা মাইফ হয়ে গিয়ে, মাইফা মরদ হয়ে গিয়ে রুড়ত মরদ ফা হমি গিয়ে মানি মরদ ফা গরদ বরি দেরি। মরদ ফা নাই নি আছে, মরদ ফা গরদ বরি। মাইফা রুড়ত চলে এসে দেয়, গরদ মাইফা নাই। ইতি রুডে রুডে ডিং ডিং করে দেয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঘরের মধ্যেই, তোমাদের ঘরের মধ্যেই অবস্থান করো। পূর্বের জাহেলি যুগের সেই প্রথায় সেভাবেই তোমরা নিজেদেরকে প্রকাশ করিও না, সেভাবে বেহায়াপনার দিকে ধাবিত হইও না। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে সমাজ নষ্ট হচ্ছে, মুসলিম নওজওয়ান চরিত্র ধ্বংস হচ্ছে, এগুলোর পিছনে এগুলাই দায়ী। আমরা হারাম কাজ করছি বেখবরে। আগেকার যুগে মানুষ ব্যবসা করত, এই ব্যবসার মধ্যে কত ভয় করত। মাল ওজনের মধ্যে কম দেওয়া তো দূরের কথা, বরং ওজনের চেয়ে আরো বাড়াই দিত, বেশি দিত। এগুলো আমরাও দেখেছি এক সময়। আগে ওই গিয়া দিয়ে মাইপত তেল তুলে গিন, হ্যাঁ না না ওই হঠাৎ গিয়া বানাইতো, এগুন দিয়ে ইয়া করিয়া দিত। আজেরি এক পাইয়ে ছড়া এইলে ছোটো ছোটো ইয়া আছিল। এগুলা দিয়ে দেওয়ার সময় দেখা যেত যে বরাবর দিয়েছে, তারপরে আরেকটু করে দিত। ভয় করতো যে কোনো কম হচ্ছে কিনা, এর হক আমার খাদের থেকে যাচ্ছে কিনা। কম দেওয়া দূরের কথা, আরো ওজনের চেয়ে কি বেশি দিত। আল্লাহকে ভয় করে।
এগুলাই ছিল মুসলমানের চরিত্র, এগুলো মুসলমানের আদর্শ। এগুলো কি এখন আছে? এখন তো 3.5 কেজিতে কত দিব যে, কেজিতে 800 গ্রাম এমনভাবে সিস্টেম করছে, নাউজুবিল্লাহ। এই ডিজিটাল কি বাইর হয়েছে যে, পরিমাপ করার যন্ত্র বাইর হয়েছে না, এটাতে নাকি চুরি আরো বেশি, এটাতে চুরি আরো বেশি। এই মালের মধ্যে বেজালের শেষ নেই। কসম করে বিক্রি করতেছে 1 নম্বর, অথচ এটা 2 নম্বরও নয়, 3 নম্বর। মালটা কয় নম্বর? কে করতেছে এগুলা? মুসলমানে। কে করে? মুসলমানে করে। এ জানে মালের মধ্যে ত্রুটি আছে, সমস্যা আছে, এটাকে গোপন করে প্যাকেট করে দিয়ে দিচ্ছে। আমলই চুগিয়ে দেয়, এরা তো আম বিহারি নাই পাল্লার। এখন আম নিজে চায় চায় লইয়ে বেকুন একবারে নিদাগি সুন্দর সুন্দর, কিন্তু গরত আনি দেখাতে ফুসা হতে ঢুকে দিয়ে ওঠার না হয়। বোধকে নাকি ফ্যাকেটত দিতে আগেই বড়ি রেখে আর ইতে দিয়ে দিতে আপত্তি নগরের 2 কেজি হোক দেয় যা দেয় বেকিং তুলের ইতে ওই ওগুন তো আগে বড়ি রেখে ফোসা টোসা এগুন এই এরা বেশ হয়ে দেয় এখন লামাইতে লামাইতে তোরকম এখন লামি গিয়ে ফোসা গুণ গরত গিয়ে গই নাউজুবিল্লাহ। কে করে এগুলা? মুসলমানে করতেছে। আমরা মুসলমানের অধপতন, চারিত্রিক অধপতন কত দূরে গিয়েছে, আমরা মসজিদে আসলেও জুতাগুলা বাইরে রাখতে পারি না, জুতা স্যান্ডেল বাইরে রাখতে পারি না। বাইরে তো নয়, মসজিদের ভিতর ঢুকে রাখার পরও মনের মধ্যে আশঙ্কা থাকে, মনের থেকে এই জুতার টেনশন যায় নাই যে জুতা ঠিক আছে নি নাই, নামাজ শেষে জুতা পাবো কিনা, একটা মনের মধ্যে আশঙ্কা থাকে কিনা, একটা টেনশন থাকে। অথচ আসছি কোথায়? মসজিদে। দেখা যায় মসজিদের টয়লেটে প্রস্রাবখানায় একটা লুটা দিলে ওটা বেঁধে রাখতে হয়, প্লাস্টিকের বদনজ্ঞ দিলেই বাঁধি রাখুন পরে। মসজিদের টয়লেটে প্রায় জায়গায় দেখা যায় নল যেগুলা দেয় পানি পড়ার জন্য, কি হয় এগুলো ট্যাপ, এগুলা প্রায় প্লাস্টিকের দিতে হয়। তোরা এটা খুলে দিয়ে প্লাস্টিকের ন ক্যা ওবে দিলে তো রাখতো না। কে করে এগুলা? এদিকে আজান হচ্ছে, ওইদিকে ছক্কা খেলা খেলতেছে কে? এখানে জমাত হচ্ছে, ওখানে ছক্কা খেলা মারতেছে, ক্যারামবোর্ড খেলা খেলতেছে দলবদ্ধ হয়ে মুসলমানের ছেলে। ছক্কা খেলা, ক্যারামবোর্ড খেলা, খেলতামাশা জীবন যাতে এলে বোধ নো আছে না। আরো তো এরকমও হয়, এই ছক্কা খেলা, ক্যারামবোর্ড খেলা এগুলা টাকার উপর খেলে। কিসের উপর? টাকার উপর খেললে এটা জুয়া খেলা। এটা কি? এটা জুয়া, এটা হারাম। এমন খেলা হারাম। যেগুলা আল্লাহর স্মরণ থেকে বন্দাকে বিরত রাখে এগুলাকে বলা হয় লহুলাভ। এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিষেধ করেছে। একজন মুসলমানকে এই জন্য আল্লাহ জগতে পাঠান নাই, ইমানের দৌলত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তো তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। এই জন্য
ইমানদার মাত্রে প্রত্যেককে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইয়াদের মধ্যে থাকতে হবে। আল্লাহ স্মরণের থেকে কখনো বন্দার ছুটি নাই। নামাজ পড়লে শেষ নয়, নামাজ পড়লে শেষ নয়। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়াইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলছেন, যখন নামাজ আদায় করেছ, সমাপ্ত করেছ, এবার আমি আল্লাহর স্মরণ করো। নামাজ এটাও স্মরণ, আল্লাহ স্মরণ। নামাজ শেষেও কি করো? আমার স্মরণ থেকে ছুটি নাই, আমাকে স্মরণ করতে থাকো। আল্লাহ কিরকম করবো? আল্লাহ বলছেন কিয়ামা, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে করো, ওয়া কুউদা, বসা থাকলে বসা, ওয়া আলা জুনুবিকুম, শোয়া থাকলে শোয়া। আচ্ছা, মানুষ এর চেয়ে অন্য কোনো অবস্থায় হতে পারে? মানুষ হয়তো দাঁড়ানো থাকবে, না হলে বসা থাকবে, না হলে। আল্লাহ তিনটা অবস্থাকে বলছেন, তুমি দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায় আমার স্মরণ করো, বসা থাকলে বসা অবস্থায় আমার স্মরণ করো, শোয়া থাকলে শোয়া অবস্থায় আমার স্মরণ করো। এই জন্য একজন ইমানদার তার জুবানে, তার মুখে, তার অন্তরে সদা আল্লাহর স্মরণ থাকতে হবে। এখন তো মুখের মধ্যে আল্লাহ স্মরণ তো দূরের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইন তো দূরের কথা, মুখের মধ্যে সবসময় কি গালি। কেন কেন গালি দিথারে? কেন আসুস বালা আসুস হইল এর গালি দিব আছে। হ্যাঁ, এলে তো জবাব দিতে, গালি দিয়ে জবাব দিতে এলে নো আছে না। এই টিয়ার উদ্মিদে ছক্কা খেলা হাত দেয়, ক্যালামপুট খেলা হাত দেয়, ইন দে হারাম, এ হতা খবর নাই দি মুসলমান আছে না। বেড দরের দেয়, হরে খেলা চলে, এটা বেড দরের কি খেলা, কি কি বাইর হয়ে দেয় ইয়া। হ্যাঁ, ক্রিকেট খেলা টেলা বাদ, একটা মোবাইলের মধ্যে কি কি গেম বলে, কি হইলে হইলে হয়তো নজানে গেম। হ্যাঁ, এদিন নাম নহর হতো, নাম হইলে তারা দেখিলে আবার মনে কষ্ট আনিব। এক জায়গা তুনুক দড়ি লগিয়ে আর আছে ইতে এই বেড দড়ি দড়ি যাইতে 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 বছরে 50,000, 55,000, 60,000 ইতের কি হজ্জ। কোন বউ বলে বহুত কষ্টবিষ্ট করি ফুজি, ইদানিং ইতে কিস্তি টিয়া লইতে লইতে প্রায় 4 লাখ টাকা। এই বেডের মধ্যে এগুলোর মধ্যে শুধু পয়সা হাবাদ দেয়। এই তালিবেত ফরি সর্বনাশ হইতে হইতে এদিন আন্নবাড়ির আর হাসে দড়ি লগি কত জরিবে এই অবস্থা, বয়স হয়ে গিয়ে আর মোমর বলে এই বদ্ধ গিয়ে। হালাল না? হ্যাঁ, হারাম। হারাম হারামের ব্যাপারে যদি সন্দেহ করে ইমান চলে যাবে। এটা এই জুয়া খেলা, এটা যে হারাম, এটার ব্যাপারে যদি সন্দেহ করে ইমান, এগুলো কোরআনের স্পষ্ট ঘোষণা। এগুলাকে আল্লাহ পাক রিজসুম মিন আমালি শাইতান বলছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা বলছেন এগুলা নাপাক, এগুলা নাপাক, অপবিত্র, এগুলা শয়তানি কাজ। কিসের কাজ? এই শয়তানি কাজ মুসলমানে করিতে পারে না। ইয়া আইলে গরের দে অজস্র আছে না। গেমস খেলি খেলি, বেড দড়ি দড়ি, মোবাইলত গেম খেলে তো বলে কি মোবাইলত হইলে গেম আল্লাহ জানে, হইলে বেড ধরে বলে। টিয়া হামারিতে টিয়া জুন হামার বেকুন এটা দিয়ে দিয়ে শেষ। বউ ফুয়ারে বাথা পাইবের খবর নেই। মাই ফুয়ার অপরাধ ইফানুই ইতে বড় বার এত নতুন
জোয়ার গড়ি গড়ি আনি আনি দেন ইতে বেড দরি দরি এখন শেষ করে নাউজুবিল্লাহ। এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়, তাদের কি শান্তি আসবে? এমনও নজির আছে, এই জুয়া খেলাইতে লিপ্ত হয়ে বেদ ধরে ধরে বাবার রেখে যাওয়া অজস্র সম্পদ, আমি নাম বলছি না রে, অজস্র সম্পদ শেষ হয়েছে তো শেষ হয়েছে, জায়গা জমিন গাড়ি ঘোড়া সব শেষ করে এখন ঘরের বিল্ডিং এর ছাদ পর্যন্ত বিক্রি করে ফেলছে। নাউজুবিল্লাহ। লাভ না গুনারি ইন মুসলমানে গরিব পারে না, এগুলা মুসলমানের কাজ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে বুঝার এবং আল্লাহকে ভয় করার, এই দুনিয়া শেষ নয়, মৃত্যু অনিবার্য কিনা, মৃত্যু অনিবার্য কিনা। দুনিয়ায় আসাটা যেমন সত্য, আসছি এটাতে কোনো সন্দেহ আছে? যাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই আশাটা যেমন কনফার্ম, যাওয়াটাও কনফার্ম। এসে গেছি না, কনফার্ম যেতে হবে। আল্লাহ তো বলছেন হায়াত পরে মওত আগে। সূরা মুলুকের শুরুতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন মওত আগে সৃষ্টি করছি আমি, এই জন্য মওতের কথা আগে উল্লেখ করছেন। আমরা মরা ছিলাম, মরা থেকে চিন্তা হয়েছে যে মায়ের গর্ভে আসছি, তখন রু ছিল না, 4 মাস যাওয়ার পর রু আসছে, তাহলে মওত আগে কিনা? মওত আগে। এই মওতটা যে কোনো সময়ে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ঠিক কিনা? এটা বুড়া হলে মরব, আমি এখনো ফুয়া মানুষ, ছেলে মানুষ, ছেলের হিসেবে অনেক আশার্য আছে না, শখ আছে না। ফুয়া মানুষ, ফুয়া হিসেবে ঘরের দেরিলে বোধকে মনে করতে নেওয়া আছে। ফুয়া হালে কি ওর হদে নামাজ সালাম, নাউজুবিল্লাহ। ফুয়া হিসেবে হদে গুরু, ফুয়া হিসেবে খেলা টেলা হাত দেরি। এই ফুয়া ছেলে মানুষ যে বড় হবে গ্যারান্টি আছে? বুড়া হবে গ্যারান্টি আছে? সমাজে যদি আমরা এগুলা বাস্তব কথা একটু চুপ ঘুরিয়ে যদি দেখি, সমাজের মধ্যে মুরব্বী বয়স্কের সংখ্যা বেশি না গোড়ার সংখ্যা, ছোটর সংখ্যা বেশি? মুরব্বী হজন আছে এলাকা? কি বোঝা যায়? মানুষ বয়স্ক হয়ে কম মরে, কম বয়সে বেশ মরে, অল্প বয়সে বেশ মারা যায়। একদিনে ছেলেও মারা যায়, 2 দিনে ছেলেও মারা যায়, 6 দিনে ছেলেও মারা যায়, মায়ের পেটেও মরে যায়, আসার সময়ও মরে যায়, আসা মাত্র মরে, আছে না? আজ গুরু ফুয়া, তুমি গুরু দে বুড়ো হইবে দেয় কোনো গ্যারান্টি? ভালো আছে। যাক, আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, আসলে এগুলো আমাদের জন্য বড় দুঃখজনক। আমরা মুসলমান, নামে মাত্র মুসলমান, মুসলমানিত্ব আমাদের মধ্যে নেই, মুসলমানের আদর্শ আমার মধ্যে নেই, মুসলমানের চরিত্র আমাদের মধ্যে নেই। অথচ ইসলাম বিশ্বব্যাপী প্রসার হয়েছে। আল্লাহর প্যারা বন্দা আউলিয়া কিরাম, ইনারা যারা খাঁটি মুসলমান ছিলেন, ইনাদের আদর্শে, ইনাদের চরিত্রে
ইনাদের গুণাবলী দেখে, আখলাক দেখে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমি আগেও হয়তো বলেছি যে ইসলামের প্রাথমিক যুগ আমার নবী সাহাবায়ে কেরাম মুষ্টিময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে সীমাবদ্ধ, পরবর্তীতে মদিনার মধ্যে সীমাবদ্ধ, মদিনায় পাকে সীমাবদ্ধ, বাইরে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ইসলামের আলো ছড়ায় নাই। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ব্যবসার উদ্দেশ্যে, যেহেতু ওনাদের ইনকামের ব্যবস্থা ছিল ব্যবসা, আরবের মানুষ বেশিরভাগ ব্যবসায়ী, ব্যবসা করা এটা সুন্নত, আমার নবীরও সুন্নত। সততার সাথে ব্যবসা করলে তাদের, আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন যে সততার সাথে ব্যবসা করলে তার সাথে কিছু লাগবে না, সে কোথাও সমস্যায় পড়বে না। কারণ সততার সাথে যারা ব্যবসায়ী করে তাদের জন্য তো আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে গেছেন, এবং খুদ আল্লাহর নবী যেখানে ব্যবসা নিজে করেছেন এটাকে সুন্নত করে দিয়েছেন আমার নবী। তাই সততার সাথে ব্যবসা করলে ব্যবসায়ীটা ইবাদত, ব্যবসায়ীটা ইবাদত, ব্যবসা ইবাদত। ব্যবসা যারা সততার সাথে ব্যবসা করবে তারা আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। বরকত সুবহানাল্লাহ। হারাম পন্থা পরিহার করে বৈধভাবে সততার সাথে মানুষকে না ঠকায়ে শুদ্ধভাবে যারা ব্যবসা করবে, কাল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। সুবহানাল্লাহ। তো আমার নবীর সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ব্যবসার জন্য বহির্বিশ্বে গিয়েছেন, অন্য দেশে গিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ওনারা ব্যবসায়িক পণ্য মানুষের সামনে পেশ করেছেন। ক্রেতাকে বলছেন, ক্রেতা যে কিনতে আসে তাকে বলতেছে যে আমার মালের মধ্যে এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে, এখানে ত্রুটি আছে, আপনি দেখে শুনে নেন। এরা বড় আশ্চর্য। কোনো সওদাগর, কোনো বিক্রেতা কখনো এভাবে বলবে? এরা বলে যে এটা কোন ধরনের কথা? বিক্রেতা ব্যাপারী তো বলে যে আমার মালে কোনো সমস্যা নাই, একদম খাঁটি এক নম্বর, এখানে কোথাও কোনো ত্রুটি নাই। হ্যাঁ, এরকম মাল কোথাও পাবেন না। সদর হলে করে কি হদওয়া কিছু হম দিবেন নি সন হদে, না না হম হইতো নেই, এক নম্বর মালই নদীতে হম নাই, হদ 50 টাকা হমল না, হদে না হইতো না, হদে ইচ্ছে চলে আরেকদিকে বাইরে চাই, হদে সাইড ফারন মাল হয়তো হম দি পাইবেন, কিন্তু এই মাল পাইতেন না। কি হয়? হ্যাঁ, মাল পাইবেন ঠিক, হদে হম দিয়েও পাইবেন। 400 টাকা ওনার 500 টাকা হই দি, ওনার হয়তো কে 400 টাকা দিয়েও দিব, তবে মাল চাই লইবেন। আসলে মাল ইব দুইব থোড়া পার্থক্য, ইবে আরোগ্যের মাথাত গ্যাডুকে দিল দে, মানে ইবে আর গো আর হন কে নাই, মালিতের এক গো বানাই দে শুধু। অথচ একে ফ্যাক্টরির মাল, একে কোম্পানির মাল, হয়তো একই রকম মাল, কিন্তু এমন একটা কথা বলবে মনে হয় আমারটাই আমার, আর কোথাও এই মাল পাওয়া যাবে না। মালে হাজারো ত্রুটি থাকলে ত্রুটি নাই বলবে, যে আছে বলবে।
ওই ইন্দি খান ডাক পুজো হতে কি কেন যাইব কি না না টুকো দিলেও যাইব কি না না গিয়া পুজো দেয় আসলে দুইলেও যাইতো না। আর আমার নবী সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের মালে এই ত্রুটি আছে, আমাদের মালে আমাদের কাপড়ে এই সমস্যা আছে, আপনি দেখে শুনে নেন। তখন ওরা বলছে ক্রেতারা যে এটা কোন ধরনের কথা, এ পর্যন্ত তো এরকম ব্যাপারী দেখি না, এরকম সদাগর ব্যবসায়ী দেখি না যারা নিজের মালের ত্রুটি বলে যে এটা তো আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের নবীর শিক্ষা। আমাদের নবী আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমার নবী আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে সঞ্চালন করে দিয়েছেন, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দিয়েছেন। আমাদের নবী বলছেন যে মালের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এটা গোপন করে যদি তুমি বিক্রি করো তোমার সমস্ত ব্যবসা হারাম হয়ে যাবে, তোমার এই উপার্জন কি হবে? হারাম হবে। আর হারামে অর্জিত টাকা, অর্জিত সম্পদ খেয়ে যে শরীর হবে শরীর জান্নাতে যেতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বয়ে আমরা আপনাকে সত্যটা বলছি। তখন ওনারা বলে যে যিনি এই ধরনের আদর্শ দিতে পারেন, এই ধরনের শিক্ষা যিনি দিতে পারেন, ইনি নিশ্চয় সত্যিকার আল্লাহর নবী, ইনি বরহক নবী, উনি হক নবী, উনি সত্য নবী। সেই নবীর কলমা আমাদেরকে আপনারা পড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। এরাও পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা ছিল মুসলমানের আদর্শ। আজকে এগুলো আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে খোদাভীতি দান করুক, তাকওয়া পরহেজগারি নসিব করুক, আল্লাহকে ভয় করে যাবতীয় অপকর্ম নাফরমানির কাছ থেকে বিরত থাকার শক্তি দান করুক। আমি এই এলাকার ময় মুরব্বী এবং যারা কর্ণধার মুরব্বী তো আছে, এই আজাদ তারা, শাকিল তারা, শাহেদ তারা, ওই আর শাহজাহান তারা ব্যাকুণের ওপর মুরব্বী তো আছে। ব্যাকুণের দায়িত্ব এলাকার ছেলেদেরকে গাইড করতে হবে। এই ধরনের অপকর্ম এলাকায় হলে বাধা দিতে হবে। এগুলাতে কি দিতে হবে? বাধা দিতে হবে। আর কে ভাই আয় কিনলে বাধা দিতাম, আয় আরেকজন শত্রু হয়ে লাভ আছে না, এলে মনে করন ইয়ে যদি বুকামি কাপুরুষতার পরিচয়। আরে কে ভাই না, আরে ইমানে ভাইয়ে দেয়, কে ভাই দেয়। এটা বাধা দেওয়া, অন্যায় প্রতিহত করা, নাফরমানিকে প্রতিহত করা, এটা ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যখন মানুষ বাদ দেয়, মুসলমান যখন এই দায়িত্ব থেকে দায়িত্বের প্রতি অবহেলা করে, তখন মুসলমানের উপর আল্লাহর গজব আসে, কহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, বলা আসে। ইয়াদউনা আখিয়ারুহুম ফালা ইউস্তাজাবু লাহুম, তাদের যারা নেককার, দিনদার, পরহেজগার, নামাজি, এরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু তাদের দোয়া কবুল হয় না। এই ধরনের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়ার দায়িত্বে যখন মানুষ মুসলমান অবহেলা করে, তখন মুসলমানের আলেমের দোয়াও, বুজুর্গদের দোয়াও আল্লাহর দরবার কি হবে না? কবুল। এতে বিপদ আইলে হাঁদিল হাম, এই করুণাল্লাই হম হাঁদা হাঁদেন না মানুষে, আল্লাহর হাসে ফরিয়াদ নিয়মিত ব্যাকরণ করেন না নগরেন, কিন্তু করুণা দূরন না। ইনর হারণে দিক ইন লম্বা আলোচনার বিষয়। বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে এইভাবে অন্যায়, অবিচার, জোর জুলুম, অত্যাচার হচ্ছে, বাকিরা নীরবতা পালন করছে।
এটার কারণে বিশ্বব্যাপী এই মহামারী এসেছে, পাইকারিভাবে সবার উপর আসছে গজব, এত দোয়া ফরিয়াদ কাজ হচ্ছে। এটা মুসলমানদের জন্য কত দুঃখজনক। আমি তো মনে করি করোনার চেয়ে বড় ভয়ানক এটা মুসলমানের জন্য শাস্তি, যে আজ দ্বিতীয় বছর চলে যাচ্ছে মুসলমান হজে যেতে পারছে না। কেমন কথা! লক্ষ লক্ষ মানুষ যেখানে গিয়ে আল্লাহর ঘর খানায় কাবায় হাজির হয়ে আল্লাহর ঘরে তওয়াফ করত, আরফাত মিনা মুজদালিফাত জমিনে লাব্বাইকের স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করত, দলে দলে মুসলমান নবীর দরবারে রওজায়ে পাকে হাজির হয়ে সালাতু সালামের হাদিয়া পেশ করত, দোয়া ফরিয়াদ করত, চোখের পানিতে বুক বাসাইত, বিশ্বের মুসলমানের জন্য দোয়া ফরিয়াদ করত। এই সুযোগ থেকে বঞ্চিত কিনা? আল্লাহর ঘরে তওয়াফ করতে পারছে না, উমরা আদায় করতে পারছে না, নবীর রওজায়ে পাকে যেতে পারছে না। এটা করোনা চেয়ে ভয়ানক কিনা? এটা করোনা চেয়ে তো মারাত্মক। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর অসন্তুষ্ট, তোমরা আমার ঘরে আসিও না। নাউজুবিল্লাহ। এটা তো সেরকমই হচ্ছে, যদিও সৌদি সরকারের মাধ্যমে হচ্ছে, এটা তো নাউজুবিল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মানা দেওয়া হচ্ছে। যে আল্লাহর ঘরের তওয়াফ কোনো সময় বন্ধ হয় নাই, সে আল্লাহর ঘরের তওয়াফ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো কেমন জঘন্য কথা! গত বছরও অল্প সংখ্যক মানুষ হজ আদায় করেছে, এবছরও অল্প স্বল্প আদায় করবে। বাংলাদেশ থেকে তো মনে হয় কেউ যাওয়ার সুযোগ হচ্ছে না, অথচ বাংলাদেশ থেকেও লক্ষাধিক মানুষ হজে যায়। অনেকের উপর হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, এখন আর করতে চাইলেও কোটি টাকা দিলেও হজ করতে পারবে, এই সুযোগ আর হচ্ছে না। এই না হওয়াতে কত মানুষ মরে যাবে। এখন তো হজের জন্য বয়সও সীমাবদ্ধ করে দিয়েছে 60 বছর, এর থেকে বয়স বাড়ি হয়ে গেলে আর যাওয়ার সুযোগ থাকবে না। তো এগুলো বড় গজব, এগুলো আমাদের অপকর্মের ফল। তাই আমি এলাকার সবাইকে বলছি, এই সমস্ত নাফরমানির কাজ দেখলে বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে, প্রতিহত করতে হবে। তবে আল্লাহর ওয়াস্তে করতে হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহকে খুশি করার জন্য যখন করবে না, কোনো কারো বিরোধিতা, কারো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি তুমি আল্লাহর ওয়াস্তে করে থাকো। এই জন্য আমাদেরও বিরোধিতাকারী অনেক আছে না, আর বিরোধিতা করি আর গাইল দইয়ে কম না বেশি, বোধ আছে না, বোধ মূলই হলো আর সমালোচনা করে, আর বিরোধিতা করে, আর বোধ ষড়যন্ত্র করে। তাই কিনোর ফরওয়া নকরি, আই কিনোর কি নকরি, ফরওয়া নকরি। কিলে ফরওয়া করতে মাই তো আনলে নকরি। আই জিন গরির আল্লাহ আর জিন গরিবের তৌফিক দিয়ে ইন আল্লাহর দয়া, ইন আর বাহাদুরি ন, এবং আয় আর লাই নগরী, আয় আল্লাহর ওয়াস্তে করি। আয় নাম পাই পেললাই, প্রশংসা পাই পেললাই, নাউজুবিল্লাহ মানুষ আমিকে দাবিতে হই পেললাই, এইলে হন উদ্দেশ্য লই হাজ নগরী। আল্লাহরে খুশি করি পেলে, আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবরে খুশি করি পেলে করি। আমি জানি যে ইতারারে কিনার এখনো ক্ষতি করি নপারিব, ইতারা আমি তারা গরম বই গড়ি টরি অনেক মন তৈছে খুব বুঝ পাইব। কিন্তু আল্লাহর ওয়াস্তে যখন কেউ কাজ করবে, কোনো বিরোধিতাকারীর বিরোধিতা তার কোনো ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এরা আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি এই প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ কামিয়াব। এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আমার মুরব্বীদের দোয়া। কারণ আমি অযোগ্য হতে পারি, নালায়েক হতে পারি,
আমার উপর যাদের ছায়া আছে তারা কেউ নালায়েক নন, তারা কেউ অনুপযুক্ত নন। তো প্রত্যেককে এই আমি যেগুলা নিয়ে আলোচনা করছি এই সমস্ত ব্যাপারে একটু সচেতন হতে হবে। আমাদের মধ্যে মুসলমানিত্ব সৃষ্টি করতে হবে। শুধু নামে মুসলমান হলে, গরু গোশত খাওয়ার জন্য মুসলমান হলে হবে না। আমাদের মধ্যে মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র, মুসলমানের আখলাক আমাদের মধ্যে থাকতে হবে। আমার কাজে, কথাবার্তায়, আমার আচার আচরণে প্রমাণ হবে আমি যে মুসলমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে সেই ইসলামী গায়রত, মুসলমানিত্ব আল্লাহ নসিব করুন, ইমানি দরদ নসিব করুন, আল্লাহর ভয় ভীতি তাকওয়া পরহেজগারি আল্লাহ আমাদেরকে দান করুন। প্যারা নবীর যথাযথ প্রেম মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দিয়ে আমাদের সিনাকে আল্লাহ মদিনা বানিয়ে দেন। নবী প্রেমে যেন উজ্জীবিত হয়ে আমরা সব ধরনের অপকর্ম, নাফরমানি, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা সবগুলা পরিহার করে আল্লাহর প্যারা হাবিব খুশি হয়, নবী খুশি হয়, সেই ধরনের সব কাজ যেন আমরা অনায়াসে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে এক অপরের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল আর মঞ্জুর করুন। বিসমিল্লাহ।